হ্যালো বন্ধুরা, তপতিস কর্নার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। তো আজকে আমার ঘরে রান্নার কিছু ছিল না, কয়েকটা শুধু ডিম ছিল, সেই ডিম দিয়েই ঝটপট রান্না করে ফেললাম। তো আপনাদেরও যদি হাতে সময় কম থাকে, ঘরে যদি মাছ মাংস না থাকে, ঝটপট এই রেসিপিটি বানিয়ে নিন। আর এটা ভাত, রুটি, পরোটা সবার সাথেই খেতে খুব সুন্দর। নমস্কার, আমার ভিডিওটা দেখতে থাকুন। হ্যালো বন্ধুরা, দেখো আমার ডিম রান্না রেডি। ডিমটা কি সুন্দর ফুলে ফুলে উঠেছে, দেখতে খুব সুন্দর হয়েছে, গন্ধও খুব সুন্দর হয়েছে, আর খেতে তো খুবই সুন্দর। কারণ এটা খুব ঝটপট রান্না করে নেওয়া যায়। তোমাদের যখন হাতে সময় কম থাকবে বা ঘরে যখন মাছ মাংস থাকবে না, এটা বানিয়ে নিতে পারো। তো দেখো আমি চুলার মধ্যে একটা কড়াই বসালাম, কড়াই গরম হতে তারপরে আমি দিয়ে দিলাম খানিকটা সর্ষের তেল। সর্ষের তেলটা একটু বেশি করেই দিলাম, কারণ আমি আর তেল দেব না, যা তেল আমি একবারেই দেব। তো তেলটা গরম হওয়ার পরে দিয়ে দিলাম 4টে লবঙ্গ, 2 ইঞ্চি দারচিনি, 2টো এলাচ আর 2টো তেজপাতা, আর দেব একটা শুকনো লঙ্কা। এইগুলো যখন ভাজা ভাজা গন্ধ ছাড়বে, দেখো এগুলো তেলের মধ্যে এখন ভাজতে শুরু হয়েছে, তো এখন গন্ধ ছেড়েও দিয়েছে। আমি এবারে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচো। পেঁয়াজ কুচো দিয়ে এটাকে সুন্দর করে লালচে করে ভেজে নিতে হবে। তোমরা খেয়াল রাখবে পেঁয়াজটা যেন কালো না হয়ে যায়। পেঁয়াজটা যখন সোনালি সোনালি রং ধরবে, তার মধ্যে দিয়ে দেব আরও খানিকটা পেঁয়াজ বাটা। তো দেখো আমার পেঁয়াজটা প্রায় লালচে লালচে হয়ে এসছে। এবারে আমি দেব খানিকটা পেঁয়াজ বাটা। দেখো আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা আর পেঁয়াজ কুচো একসঙ্গে সুন্দর করে কষিয়ে নেব। দুটোকে, পেঁয়াজ কুচো আর পেঁয়াজ বাটা একসঙ্গে ওই মশলার সঙ্গে আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজ যখন ভাজা ভাজা হয়ে আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচো। তো দেখো আমার ভাজা বেশ সুন্দর হয়ে গেছে। এবার আমি টমেটো কুচো দিয়ে দিলাম। টমেটো কুচো দেওয়ার পরে দিয়ে দেব স্বাদ মতো নুন। নুনটা দিলে তবে টমেটোটা বেশ নরম নরম মতো হবে। দেখো আমি নুন দিয়ে দিলাম। এবার নুন দেওয়ার পরে এটাকে আরও খানিকটা আমি নাড়তে থাকবো। এইবারে দেব আমি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। দেখো এটাকে সুন্দর করে এইভাবে নেড়ে নেড়ে কষিয়ে নিতে হবে। এইবারে দেখো আদা বাটা রসুন বাটা আমি দেব। দেখো 1 চামচ আদা বাটা দিলাম, 1 চামচ রসুন বাটা দিলাম, দিয়ে এবার সুন্দর করে এটাকে ভেজে নিতে হবে। তো দেখো এখন এটা ভাজা, সুন্দর ভাজা গন্ধ ছেড়ে দিয়েছে, আর তেলটাও একটু ছাড়া ছাড়া হয়ে এসছে। আমি এবারে এর মধ্যে সামান্য একটু জল দিয়ে, একদম ওই যে মিক্সার জারের মধ্যে আমি একটু জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম, সেই জলটাই ওর মধ্যে একটুখানি দেব। দিয়ে তারপরে দেব রেড চিলি পাউডার, হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, আর দেব ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। এগুলোকে একসাথে নিয়ে সুন্দর করে এটাকে কষিয়ে নিতে হবে। তো দেখো আমি বেশ সময় দিয়ে সুন্দর করে হাই ফ্লেমে রেখেই এটাকে কষাচ্ছি। আমার কষানো প্রায় শেষ হয়ে এসছে। এবারে ওই সামান্য একটু জল দিলাম, জল দেওয়ার পরে আরও খানিকটা কষিয়ে নেব। তো দেখো আমার এইবারে কষাতে কষাতে প্রায় একদম তেল ছাড়া ছাড়া হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব যতটা তোমরা গ্রেভি রাখবে সেই মতো জল দেবে। আমি একটু জল দিচ্ছি, কারণ আমি এটা গ্রেভিটা একটু বেশি করেই রাখবো। দেখো আমার কষা হয়ে গেছে, তেল ছাড়া ছাড়া হয়ে গেছে। এবারে আমি জল দিতে শুরু করলাম। দেখো কতটা পরিমাণ জল দিয়েছি। এবারে আমি 1 মিনিট এটাকে ঢেকে রাখবো। এটাকে ফুটে ওঠার জন্য 1 মিনিট ঢেকে রাখবো। দেখো এটা আমার ফুটে উঠেছে। এরপরে আমি দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। যেহেতু লাল লঙ্কা গুঁড়ো দেওয়া আছে, তাই কাঁচা লঙ্কা অল্পই দিলাম। 2টো লাল লঙ্কা দিলাম, আর দিলাম সামান্য গরম মশলা, আর সামান্য একটু চিনি।
এবার যখন ফুটছে আমি ডিম ফাটিয়ে নিয়ে ওই গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। দেখো ডিম ফাটিয়ে নিয়ে গ্রেভির মধ্যে আমি দিয়ে দিলাম। এই সময় ফ্লেমটাকে হাইতেই রাখতে হবে। দেখো আমি পরপর এইভাবে 4টে ডিম ভেঙে ওই গ্রেভির মধ্যে দিয়ে দেব। 3টে দেওয়া হয়েছে, আরও একটা দেব। দেখো কি সুন্দর ফুলে উঠছে ডিমটা, সুন্দরভাবে ডিমটা ফুলে উঠেছে, কালারটাও সুন্দর হয়েছে। এইবারে আমি এটাকে 2-3 মিনিট ঢেকে রেখে দেব ডিমটা সেদ্ধ হওয়ার জন্য। দেখো আমার ডিম সেদ্ধও হয়ে এসছে, বেশ সুন্দর ফুলে ফুলেও উঠেছে, আর গন্ধ তো খুব সুন্দর ছেড়েছে। এইবারে আমি সামান্য ঘি দিয়ে, মানে একদম হাফ চামচ ঘি উপর থেকে ছড়িয়ে দিয়ে রান্নাটাকে শেষ করব। তো আমি একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। ধনেপাতা ছড়িয়ে দিয়ে এবারে দেব সামান্য ঘি। তো দেখো আমি গরম মশলাটা তখন দিইনি, এখন দিলাম একটু গরম মশলা ছড়িয়ে, আর ধনেপাতা ছড়িয়ে দিলাম। আর এবার দেব একদম হাফ চামচ ঘি। এই হাফ চামচ ঘি, ধনেপাতা, গরম মশলা দেওয়ার পরে এটাকে 1 মিনিট আমি ঢেকে রেখে দেব।